আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা। ঐতিহাসিক আরানি খ্যাপা বাবার আশ্রম পরিচিতির আজকের তৃতীয় পর্বে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগতম। আজ আমরা দেখব আশ্রমের মূল আকর্ষণ, এর দৃষ্টিনন্দন স্থাপত্য এবং উপাসনা কক্ষ। আপনারা এখন যে মন্দিরটি দেখছেন, এর উপরে রয়েছে একটি সুউচ্চ ও মনোমুগ্ধকর গম্বুজ, যা দূর থেকেও এই প্রাচীন আশ্রমের আধ্যাত্মিক উপস্থিতি জানান দেয়। দেখুন, এই গম্বুজটি কত নিখুঁতভাবে তৈরি। প্রবেশপথের শিল্পকর্মটি দেখুন, দুটি হলুদ রঙের বাঘেরও অত শিল্পকর্ম যেন প্রবেশপথটিকে আগলে রেখেছে। এর ঠিক উপরে রয়েছে মৌমাছির চাকের মতো সূক্ষ্ম অলঙ্করণ, আর মাঝখানে একজন নমস্কাররত মূর্তি। দেখুন, শিল্পী কত সুন্দরভাবে এই শিল্পটি ফুটিয়ে তুলেছেন। চলুন এবার আমরা শ্রী শ্রী রাধা ও গোবিন্দ বিগ্রহের মন্দিরে প্রবেশ করি। দেখুন, ভেতরের দৃশ্যটি কত সুন্দর। এখানে রাধা গোবিন্দ বিগ্রহ ছাড়াও জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ অত্যন্ত যত্ন সহকারে পূজা পাচ্ছেন। এই বিগ্রহগুলি প্রমাণ করে এখানকার ভক্তদের ভক্তি কত গভীর। এই মন্দিরে আপনারা খ্যাপা বাবা এবং পাগলা বাবার প্রতিকৃতিও দেখতে পাবেন। এই মন্দিরটি পুনঃস্থাপনকারীদের নাম শিলালিপিতে লেখা আছে, যা তাদের ত্যাগের কথা মনে করিয়ে দেয়। বহু বছর ধরে বহু ভক্তের দানের ফলেই এই আশ্রম আজও সগৌরবে টিকে আছে। রাধা গোবিন্দ মন্দির থেকে বেরিয়েই দেখুন, আশ্রমের চত্বরে রয়েছে শিবলিঙ্গ সহ শিব মন্দির এবং পবিত্র তুলসী মঞ্চ। শিবকে ঘিরে এই স্থানটি অত্যন্ত যত্নের সাথে সাজানো হয়েছে। আশ্রমের ভেতরে হাঁটার সময় দেখুন, ভক্তদের সুবিধার জন্য পানীয় জলের ব্যবস্থা রাখা হয়েছে। লম্বা বারান্দা ও সুন্দর মেঝেটিও আশ্রমের পরিচ্ছন্নতা বজায় রাখার প্রয়াসকে তুলে ধরে। আর এই বারান্দা বা মণ্ডপের একটি অংশে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় এবং সবাই একসাথে বসে প্রসাদ গ্রহণ করেন। এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই এক হয়ে যান, যা এখানকার ধর্মীয় সম্প্রীতি ও আতিথেয়তার এক উজ্জ্বল উদাহরণ। প্রিয় বন্ধুরা, আরানি খ্যাপা বাবার এই ঐতিহাসিক আশ্রমের প্রায় সবকিছুই আমরা ৩টি পর্বে ঘুরে দেখলাম। এই আশ্রমটি একাধারে ইতিহাস, সুন্দর শিল্প এবং ধর্মীয় সম্প্রীতির এক জীবন্ত উদাহরণ। তবে এখানেই শেষ নয়। এই আশ্রমের সাথেই রয়েছে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, যা অনেকেরই অজানা। পরবর্তী বিশেষ পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করুন। সেই বিশেষ পর্বে আপনাদের দেখাবো আশ্রমের সাথে সংযুক্ত ঐতিহাসিক শ্মশানঘাট। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে আরও উৎসাহ দেবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।